একজন ধর্ষক সেও নিজেকে মুসলমান মনে করে। একজন ধর্ষক সে কিভাবে নিজেকে মুমিন মনে করে, অথচ ইসলাম অনুযায়ী, অথচ শরিয়ত অনুযায়ী ধর্ষণ একজন মুসলমানের কাজ কখনোই হতে পারে না। একজন ঈমানদারের কাজ কখনো ধর্ষণ হতে পারে না। আমরা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এমনকি শুধু ধর্ষণ পর্যন্ত মানুষ থেমে নেই, ধর্ষণ করে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এমনকি মাদ্রাসার শিক্ষকদের বিষয়েও এখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলাৎকার করছেন। কেন? আপনি একজন মুসলমান হলে, আপনি একজন ঈমানদার হলে আপনার দ্বারা ধর্ষণের তো প্রশ্নই আসে না। যেইখানে ইসলাম নজরের হেফাজত সম্পর্কে, যেইখানে ইসলাম মুখের হেফাজত সম্পর্কে, যেখানে ইসলাম হাত পায়ের হেফাজত সম্পর্কে, যেইখানে ইসলাম লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে কঠোর অবস্থান এবং এর ফজিলত, এর শাস্তি নিয়ে অনেক ইসলামে হাদিস এবং আলোচনা আছে, এরপরেও আমরা নিজেদেরকে মুমিন দাবি করে কিভাবে এই জঘন্য জিনিসের দিকে যাচ্ছি, এই জঘন্য অপরাধের দিকে কেন আমরা যাচ্ছি, কিভাবে যাচ্ছি? আর যারা এই জিনিসগুলোকে সাপোর্ট করছে তারা কিভাবে নিজেদেরকে মুসলমান দাবি করবে? একটু আল্লাহকে ভয় করেন। কিয়ামতের দিন যখন আপনাকে হাশরের ময়দানে তোলা হবে, রবের দিকে কিভাবে তাকাবেন? রবের কাছে কিভাবে সাহায্য চাইবেন? নবীর শাফাত কিভাবে পাবেন? শাফাত পেতে হলে আগে আপনাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। যেইখানে আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বয়ান করেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে নিহত করা হয়েছে, যে সন্তানকে কবর দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সে হাশরের ময়দানে জিজ্ঞেস করা হবে কেন তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। আপনি ধর্ষক, আপনার শাস্তি অনুযায়ী, আপনার শরীয়ত অনুযায়ী শাস্তি হলো আপনি রজমকৃত হবেন, অর্থাৎ আপনাকে পাথর নিক্ষিপ্ত করে মেরে ফেলা হবে। আর যদি আপনি কাউকে হত্যা করেন তাহলে কোরআন অনুযায়ী কিসাসের বদলি কিসাস, অর্থাৎ আপনি তাকে হত্যা করেছেন, আপনাকে জনসম্মুখে হত্যা করা হবে। কেন আমরা এই জঘন্য অপরাধের দিকে হেঁটে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে এই সকল ধরনের জঘন্য অপরাধ থেকে হেফাজত করুক, আমিন। এই সকল ধরনের অপরাধ সর্বপ্রথম শুরু হয় নজর থেকে, তাই আমাদের নজরকে হেফাজত করতে হবে, আমাদের চোখকে হেফাজত করতে হবে। ইসলাম আমাদেরকে যা দেখার অনুমতি দিয়েছে আমাদের তাই দেখতে হবে, যা দেখা থেকে আমাদেরকে নিষেধ করেছে তা দেখা থেকে বিরত থাকতে হবে। আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, তোমরা দুটি জিনিসের জামিনদার হয়ে যাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুটি জিনিস কি? আল্লাহ রসুল বললেন, একটি হলো তোমার জবান, আরেকটি হলো তোমার লজ্জা স্থান। এই দুটি জিনিসের যদি জামিনদার হয়ে যেতে পারো তাহলে আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তাই আপনার নজরকে, আপনার জবানকে এবং আপনার লজ্জাস্থানকে হেফাজত করুন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন এটা আপনার প্রতি দায়িত্ব। পরিশেষে যেই শিশুরা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করুক, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে উচ্চ মাকাম দান করুক এবং তাদের পরিবারকে সবর আতা করার তৌফিক দান করুক, আমিন। আপনার সন্তানকে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন এবং আপনার সন্তানের আশেপাশে কে আসছে কে যাচ্ছে এই বিষয়ে কঠোর নিরাপত্তা তৈরি করুন। আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।